নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ক্যাপসিকামের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়, একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। তার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। আজকের রেসিপিটি কিন্তু আমি একটি ক্যাপসিকাম দিয়ে করব, আর একটি বড় সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি, 6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। আর যে উপকরণগুলি আমি দেখালাম আপনাদেরকে, সেই উপকরণগুলি কিন্তু একে একে এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটি যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ মতন এখানে ক্যাপসিকাম নিয়ে নেবেন, আর সমস্ত উপকরণ কিন্তু বাড়ি কমিয়ে নেবেন। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, তার জন্য এখানে একটা বড় সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি, 6 কোয়া রসুন দিয়ে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটাও কিন্তু আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন। সমস্ত উপকরণগুলি দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটায় লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা ভেজে নিতে হবে। একদমই লাল লাল হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব। খুব কম উপকরণে আর খুব কম সময়ে কিন্তু এরকম একটি সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটি আপনারা রুটি, ভাত সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। এতটাই সুস্বাদু হয়, একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। অবশ্যই করে একদিন বানিয়ে বাড়ির লোককে পরিবেশন করবেন, প্রশংসা পাবেনই পাবেন। দেখুন একদমই লাল করে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দেব 1/2 চামচ সর্ষের তেল। তেল গরম হওয়ার অপেক্ষা করব। তেলও গরম হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রাখলাম সেই পেস্টটাই কিন্তু দিয়ে দিচ্ছি। সমস্ত পেস্টটা দিয়ে দিলাম, আর মিক্সিং জারের মধ্যে অনেকটাই পেস্ট লেগেছিল, সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও কিন্তু মিশিয়ে দিলাম। এবার এটার মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। যেহেতু আমি লবণ দিয়ে কিন্তু ভাজি নেই, তার জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু বেশ কিছুক্ষণ টাইম ধরে ফ্রাই করে নেব। যতক্ষণ না কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে ততক্ষণই কিন্তু ফ্রাই করে নিতে হবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু বেশ কিছুক্ষণ টাইম ধরে ভেজে নেব। ক্যাপসিকাম বাটা বা ক্যাপসিকামের এই ভর্তার রেসিপিটি আপনারা কিন্তু গরম গরম ভাত বা রুটি, ডিনার বা লাঞ্চে যে কোনো সময় খুব কম টাইমে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। আপনারা কিন্তু চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি কিন্তু খুব অল্প পরিমাণে এখানে চিনিটা অ্যাড করে দিলাম, আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।